শরীফের থেকে বাইরে রইলেন একেবারে ফুরফুরা শরীফ থেকে একেবারে জেলার বাইরে গিয়ে কলকাতাতেই আজকে ইফতার করলেন নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী আজকে বিধানসভায় দাঁড়িয়েও বলেছিলেন যে আমি আজকের ইফতার মজলিসে যাব কি যাব না এটা কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার করেনি। আর নওশাদ সিদ্দিকী এটাই একেবারে মিডিয়ার কাছে জনতার কাছে কিউরিসিটি তৈরি করে দিয়েছিল যে নওশাদ সিদ্দিকী তাহলে কি যাবে, যাবে না যাবে না, যাবে না যাবে না। এই টুইস্ট এই কিউরিওসিটি কিন্তু জনতার মধ্যে ছিল, কিন্তু সব পোস্টের জবাব ইফতার মাহফিল থেকে একেবারে পরিষ্কার হলো। গতকাল আমরা একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওর মাধ্যমে আমরা বারবার জানাতে চেয়েছিলাম যে নওশাদ সিদ্দিকীর বাড়িতে যাচ্ছেন একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই তাই, আজকে নওশাদ সিদ্দিকীর বাড়ির উপর দিয়েই গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে সেই ফুরফুরা শরীফের দরবারে গেলেন। ফুরফুরা শরীফ দরবার তো নওশাদ সিদ্দিকীর বাড়ি, ফলে সেই নওশাদ সিদ্দিকীর বাড়িতে গেলেন, কিন্তু নওশাদ সিদ্দিকী তার ডাকে সাড়া দিলেন না। নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিলেন না, তারা নিজের কাজে ব্যস্ত। আব্বাস সিদ্দিকী তিনি তার কাজে ব্যস্ত, নওশাদ সিদ্দিকী তার কাজে ব্যস্ত। ফলে ফুরফুরা শরীফের সব পীরজাদারা তারা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তারা এসেছেন এবং তাদের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। কারণ আজকে কোনো পীরজাদা ফুরফুরা শরীফের বাইরে আর কোনো বিষয় নিয়ে তারা কথা বলেনি। মুসলিম কমিউনিটি নিয়ে বা তাদের যারা ভক্ত দর্শক তাদের নিয়ে কোনো তাদের মন্তব্য তাদের নেই, তাদের দাবি দেওয়া নিয়ে তারা কোনো প্রশ্ন তোলেননি। শুধু ফুরফুরা শরীফের দাদা হুজুরের নামে এই করতে হবে, ফুরফুরা শরীফের উন্নয়ন এই করতে হবে, এই নিয়ে প্রশ্ন তুলেছেন। বাকি পুরো মুসলিম কমিউনিটির দাবি কি হবে যে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, মাদ্রাসায় চাকরি পাচ্ছে না, মুসলিমরা চাকরি থেকে বঞ্চিত, মুসলিমরা লিডারশিপ পাচ্ছে না, মুসলিম এমএলএ কেন কমছে তৃণমূলের, এই প্রশ্নগুলো কেন করছেন না? এবং ঈদের যে 2 দিন থেকে 3 দিন ছুটি লাগবে সেই ছুটির দাবি কিন্তু করলেন না, আজকে নিজেরাই যেন ঈদ মানালেন। শুধুমাত্র নুরুল্লাহ সিদ্দিকী তিনি এই মাদ্রাসা নিয়ে প্রসঙ্গ তুললেন এবং এই ব্যাপারে মুখ্যমন্ত্রী সজাগ দৃষ্টি থাকতে বললেন এবং মেহরাব সিদ্দিকী কিছু বিষয়ে কথা বললেন, কিন্তু তিনি আফসা আপচে বললেন, কিছু ক্লিয়ার কাট বলেননি। ফলে আজকে ফুরফুরা শরীফের পীরজাদারা যারা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ছিলেন, ইফতার মজলিসের মঞ্চে ছিলেন, তাদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে একেবারেই আবারও নওশাদ সিদ্দিকী প্রমাণ করলেন যে নওশাদ সিদ্দিকী বিক্রি হওয়ার ছেলে নয়। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী আবারও প্রমাণ করলেন যে আদর্শর কাছে মাথা নত করব না, আদর্শ বিকিয়ে দিয়ে মাথা নত করব না, সেটা আরেকবার প্রমাণ করলেন নওশাদ সিদ্দিকী।